হেই হ্যালো ওয়েলকাম গাইস টু বেস্ট ফ্রি আর্নিং সাইট। আশা করব প্রত্যেকে ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমরা আলোচনা করছি এমন একটা প্ল্যাটফর্ম নিয়ে যেখান থেকে আপনি কন্টিনিউয়াসলি কাজ করে গেলে মাসে 10 থেকে 15,000 টাকা ইজিলি জেনারেট করতে পারবেন। প্রুফ সহকারে কথা বলবো, কোনো সমস্যা নেই। এবং অনেক রকম ওয়ে আছে এখান থেকে আর্নিং করার, আপনি যে কোনো ওয়ে বেছে নিতে পারেন। তাছাড়া আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন যে আপনার একটা স্কিল আছে বাট আপনি স্কিলটা জাস্টিফাই করার সুযোগ পাচ্ছেন না, তো সেই ক্ষেত্রে আপনি এই প্ল্যাটফর্মটাকে বেছে নিতে পারেন। এখানে কিছু গিগসের কাজ আছে, মাইক্রো গিগস, যেখানে আপনি নিজে একটা গিগস ক্রিয়েট করে আপনার এক্সপেরিমেন্টের উপর, আপনার এক্সপিরিয়েন্সের উপর গিগগুলোকে কাস্টমাইজ করে আপনি অর্ডার সার্ভ করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা সেই প্ল্যাটফর্মের সম্পূর্ণ বৃত্তান্ত নিয়ে কথা বলবো। এবং আগেই বলে রাখি, এটা একটা মাইক্রো জবের ওয়েবসাইট, এবং মাইক্রো জব ওয়েবসাইট থেকে বেশি কিছু, কজ এইখানে অনেক রকম মেথড আছে আর্নিং করার। তো বেশি কথা বাড়াবো না, বাকি সমস্ত আলোচনা আমরা ওয়েবসাইটের ভেতরে গিয়ে আলোচনা করব। তো প্রথমবারের মতো যদি চ্যানেল ভিজিট করে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটিকে প্রেস করে এনেবল করে দিবেন আমাদের ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য। তো চলুন ওয়েবসাইটের দিকে মুভ করা যাক। তো এই হলো আমাদের আজকের ওয়েবসাইট, এবং আজকের এই ওয়েবসাইটের নাম হচ্ছে স্প্রাউট গিগস। আপনি অনলাইনে যত রকম মাইক্রোজব ওয়েবসাইট দেখতে পাবেন, বা মাইক্রো জবের ভিত্তিতে যে ওয়েবসাইটগুলো নির্মিত হয়েছে, সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে প্রচলিত ওয়েবসাইট হচ্ছে এই স্প্রাউট গিগস। এখন এই স্প্রাউট গিগসের বিষয়টা একটু এক্সপ্লোর করা যাক। নতুন নতুন অনেক মেথড এখানে যুক্ত করা হয়েছে, যার জন্য আর্নিংয়ের যে ভ্যারাইটি আছে সেটাও বেড়েছে। তো চলুন আমরা প্রথমে সাইন আপ অপশনটা দেখিয়ে দিই যে আসলে সাইন আপটা কীভাবে আপনি করবেন। সাইন আপের ক্ষেত্রে সিম্পলি আপনি সাইন আপে একটা ক্লিক করবেন, দেন এই ফর্মটা আপনার সামনে আসবে, যেখানে আপনি আপনার রিয়েল নেম দিবেন এবং এটা ভোটার আইডি কার্ডের আধারে রাখবেন, যেন পরবর্তীতে যদি কোনো রকম ভেরিফিকেশন তারা চায়, আপনি ভোটার আইডি কার্ড দিয়ে এখানে ভেরিফিকেশনটাকে কমপ্লিট করতে পারেন। আমি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি অনেক আগে করেছি, এখনও পর্যন্ত আমার ভেরিফাই করার কোনো প্রয়োজন পড়েনি উইথড্র দেওয়ার জন্যও না। তারপরেও আপনি ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে এই সাইন আপ ফর্মটা ফিল আপ করবেন। এখানে রিয়েল নেমটা দিবেন যেটা আপনার ভোটার আইডি কার্ডে থাকবে, এবং ইমেইল একটা দিবেন, তারপর পাসওয়ার্ড। এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে যে রিকমেন্ডেশন আছে, অ্যাটলিস্ট 10টা ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড হতে হবে, আপার কেস অর্থাৎ ছোট হাতের এবং বড় হাতের অক্ষরের সমন্বয়ে থাকতে হবে, একটা নাম্বার 100% থাকতে হবে, এবং একটা স্পেশাল ক্যারেক্টার যেমন @ ইত্যাদি ইত্যাদি। তারপর কনফার্ম পাসওয়ার্ড, একই পাসওয়ার্ড দিবেন এখানে, তারপর নিকনেম দিবেন একটা, অ্যান্ড দেন আপনার কান্ট্রিটা আপনি সিলেক্ট করবেন। তারপর এখানে আছে সিলেক্ট ইউর প্রোফাইল টাইপ। এখানে আপনি আই এম এ ওয়ার্কার, আই এম অ্যান এমপ্লয়ার, এই দুইটার যে কোনো একটা চেক করে দিলেও চলবে, কোনো সমস্যা নেই। আপনি একসাথে দুইটা প্রোফাইল পাবেন। এখন ওয়ার্কার বলতে বোঝাচ্ছে যে আপনি এখানে কাজ করতে যাচ্ছেন, এবং এমপ্লয়ার বলতে বোঝাচ্ছে যে আপনি এখানে কাজ দিতে চাচ্ছেন। তো শুরুতে আমরা কাজ করব, এবং পরবর্তীতে ধাপে ধাপে এখান থেকে আপনি কিভাবে কাজ দিয়ে আর্নিং করতে পারেন সেই মেথডগুলো আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো। ওকে, তারপর আপনি এই বক্স চেক করে সাইন আপে একটা ক্লিক করবেন, মেইলে যাবেন, একটা অ্যাক্টিভেশন লিঙ্ক পাবেন, অ্যাক্টিভেশন লিঙ্কে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নেবেন। তারপর আপনি লগ ইন করে চলে যাবেন ওয়েবসাইটের অভ্যন্তরে। তো এই হচ্ছে ওয়েবসাইটের মূল ইন্টারফেস, এবং এইখানে আমি সর্বপ্রথম এক্সপ্লোর করব এই ওয়েবসাইটের কি রুলস বা নীতিমালা আছে, এবং এই ওয়েবসাইট সম্বন্ধিত বেশ কিছু প্রশ্ন আছে, কিছু ঝামেলা থাকতে পারে, আপনি বিভিন্ন সময় ফেস করবেন। এই ভিডিওর মাধ্যমে যেন আপনার সেই সমস্যাটা সমাধান হয়। আমি এই ভিডিওটা করার আগে আরও একটা ভিডিও করেছি যেটা আপনি পরবর্তী সময়ে পাবেন, এবং একটা অ্যানাউন্স করে দিচ্ছি, নেক্সট যে ভিডিওটা আপলোড করবো স্প্রাউট গিগসের উপর ভিত্তি করে, সেখানে $1 আমি আর্নিং করে আপনাদেরকে দেখাবো। এবং সেই ভিডিও দেখে যারা আমার রেফারেলে জয়েন আপনারা করবেন, এবং যারা সবার প্রথমে $5 আর্নিং করতে পারবেন, তাদেরকে আমি আমার পক্ষ থেকে এক্সট্রা $5 দিব। সো আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন, তাহলে আপনি আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন, যেন আমি আমার রেফারেল স্ট্যাটিস্টিক্স থেকে আপনাকে ট্র্যাক করতে পারি, এবং যখন আপনি সবার আগে $5 আর্নিং জেনারেট করবেন, আমি আপনাকে $5 গিভওয়ে করব, এবং সেই গিভওয়েটা সরাসরি আমি আপনার সাথে কমেন্টে যোগাযোগ করে করার চেষ্টা করব। এখন আসেন এই ধরনের মাইক্রোজব ওয়েবসাইটে কাজ করতে গেলে কি কি সমস্যা আপনি ফেস করবেন। সর্বপ্রথম সমস্যা হচ্ছে, আমরা অনেকে মাইক্রোজব ওয়েবসাইটের বিভিন্ন ওয়েবসাইট আছে সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, কিছু কিছু কাজ করি, এরপর আর কাজ আমরা করতে পারি না। করতে না পারার একটা কারণ হচ্ছে যে সমস্ত ওয়েবসাইট হচ্ছে ইংরেজি ফর্মে লেখা, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর নির্মিত। তো সেই ক্ষেত্রে আমাদের কাজ করতে সমস্যা হয় যে অনেকে আমরা ইংরেজি বুঝি না। যদি আপনার মিড এক্সপিরিয়েন্স থাকে ইংরেজির উপর, তাহলে আপনি অনায়াসে কাজগুলো করতে পারবেন, কিন্তু অনেকের এক্সপিরিয়েন্স লেভেল আরও লো। তো সেই ক্ষেত্রে আপনার কাজ করার ইচ্ছা আছে বাট আপনি ইংরেজি জানেন না বলে এখানে কাজগুলো করতে পারছেন না। সেই ক্ষেত্রে আমি আপনাকে একটা সলিউশন দিব। সেই সলিউশনটা হচ্ছে, আপনার সময়টা একটু বেশি যাবে সেই ক্ষেত্রে, তারপরেও আপনার এই সলিউশনটা একটা না একটা সময় আপনাকে ভালো হেল্প করবে এইখান থেকে আর্নিং জেনারেট করার জন্য। ধরেন আপনি একই রকম অনেকগুলো কাজ কিন্তু এখানে পাবেন,
এমন না যে এক একটা কাজের ধরন এক এক রকম, একটু আলাদা হতে পারে ক্ষেত্র বিশেষে। তো সেই ক্ষেত্রে ওগুলো কোনো ব্যাপার না। যখন আপনি একই ধাঁচের কাজ ক্রমান্বয়ে করে যাবেন, ধরেন এখানে ডোলেট ওয়ালেট এয়ারড্রপ নামক একটা এয়ারড্রপ আছে, আমি যদি এইখানে কাজ করি তাহলে আমি 8 সেন্ট পাবো। তো সেই ক্ষেত্রে আমি যদি এটাকে ক্লিক করি, ক্লিক করার পর এইখানে দেখেন, যখন আমি কাজটাতে ক্লিক করলাম এইখানে আছে হচ্ছে স্লট 376টার স্লট অলরেডি ফিল হয়ে গেছে 390টার মধ্যে। এখন যদি আমি কাজ করতে করতে বাকি 14 জন এখানে আপিল করে ফেলে, অর্থাৎ বাকি 14 জন যদি এখানে সাবমিট করে ফেলে প্রুফ, তাহলে কিন্তু আমি কাজ কমপ্লিট করার পরেও এখানে কাজটা জমা দিতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমি কি করব, জবটাকে হোল্ড করব। যখন স্লট খুব কম থাকবে তখন আপনি জবটাকে হোল্ড করবেন এবং এখানে খুব কম একটা ফি কেটে নেবে, 1%-এর মতো। এটা আপনার মেইন ব্যালেন্স থেকে কেটে নেবে, তাতে সমস্যা নেই। তো এখন আসেন, আপনার মনে করেন ইংরেজির কোনো দক্ষতা নেই, তো সামান্য কিছু ইংরেজি টুকটাক আপনি জানেন অবশ্যই, বলছে যে গো টু, অর্থাৎ আপনাকে এই লিঙ্কে যেতে হবে। তো আমরা এই লিঙ্কটাকে ওপেন করব। তারপর বলছে ক্লিক স্টার্ট আর্নিং, অর্থাৎ এখানে ধাপে ধাপে দেয়া আছে। যদি আপনি না বুঝতে পারেন এই ক্ষেত্রে, তাহলে আপনি কি করবেন, আপনি সরাসরি এটাকে কপি করবেন, কপি করে চলে যাবেন গুগল ট্রান্সলেটে। দেন এইখান থেকে আপনি আপনার ফরম্যাট অনুযায়ী এটাকে ট্রান্সলেট করে নেবেন। এবং এখন কথা হচ্ছে, এই যে ট্রান্সলেট আমি করছি, বারবার যদি ট্রান্সলেট করতে হয় তাহলে দেখা গেছে একটা কাজের পেছনে আমাকে অনেক সময় ব্যয় করতে হবে, অর্থাৎ বেশি সময় আপনি দিচ্ছেন কিন্তু আপনার আর্নিংটা কিন্তু কম জেনারেট হচ্ছে। একটা কথা সবসময় মাথায় রাখবেন, খেলতে খেলতেই খেলোয়াড় হওয়া যায়। আপনি হুট করে আসবেন, হুট করেই কিন্তু আপনি এখানে খুব বেশি একটা আর্নিং জেনারেট করতে পারবেন না। আপনাকে কাজের ধরন বুঝতে হবে, কোন কাজগুলো করবেন সেগুলো বুঝতে হবে। আর যদি আপনার ইংলিশের লেভেল লো হয়, সেই ক্ষেত্রে আপনি প্রথমে ট্রান্সলেট ইউজ করবেন এবং চেষ্টা করবেন টানা 1 মাস আপনি এই ট্রান্সলেটগুলো ইউজ করবেন। আপনি বিভিন্ন কাজ করার কোনো প্রয়োজন নেই, আপনি একই টাইপের কাজগুলো বারংবার করার চেষ্টা করবেন। একসময় দেখবেন ওই কাজগুলো যখনই আসবে তখন আর আপনাকে ট্রান্সলেট করার কোনো প্রয়োজন হচ্ছে না, অর্থাৎ আপনি অটোমেটিক তখন বুঝতে পারবেন যে এই কাজটা আমাকে এইভাবে এইভাবে করতে হবে। এইভাবে 5-6 প্রকারের কাজ আপনি সিলেক্ট করে নেবেন। 5-6 প্রকারের কাজ সিলেক্ট করার পর আপনি যখন কাজগুলো ক্রমান্বয়ে করবেন, দেখবেন আপনার এক্সপিরিয়েন্সের সাথে সাথে আপনার স্পিডও খুব বাড়ছে। এবং 1 মাস পর থেকে, আপনি যদি এখন থেকে 1 মাস পর্যন্ত প্র্যাকটিস করেন, আপনার টার্গেট থাকবে আমি পুরো 1 মাসে $5 ইনকাম করব। বেশি ইনকাম করতে পারলে কোনো সমস্যা নেই, আপনি টার্গেট রাখবেন মিনিমাম $5 আপনি ইনকাম করবেন। এবং এটা ধীরে ধীরে করবেন, যেন আপনি এই প্ল্যাটফর্মটাকে বুঝতে পারেন, এই প্ল্যাটফর্মের রুলস অ্যান্ড রেগুলেশনগুলো মেনে তারপর আপনি কাজ করতে পারেন এবং সাথে এই ওয়েবসাইটের সমস্ত কর্মক্ষেত্রগুলোকে আপনি এক্সপ্লোর করতে পারেন। তো চলুন কাজটা করি। কাজটা করার জন্য আমাকে বলা হচ্ছে এই যে স্টার্ট আর্নিংয়ে একটা ক্লিক করতে, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর তারা কি বলছে, লগ ইন গুগল। ওকে, লগ ইন করতে হবে আমাকে গুগল দিয়ে। তাহলে আমি লগ ইনে ক্লিক করব। এইবার আমি গুগল দিয়ে এখানে জয়েন করব। ওকে ফাইন, আমার কিন্তু এখানে জয়েন হয়ে গেছে, জাস্ট স্টেপগুলো আমি ফলো করছি। তারপর বলছে রিড দ্য রিকোয়ারমেন্ট কেয়ারফুলি, কমপ্লিট দেম কারেক্টলি অ্যান্ড কমপ্লিটলি। এখন এইটা যদি আপনার বুঝতে কষ্ট হয়, আমি কি করব, আমি এখানে জাস্ট এখানে পেস্ট করে দিব। প্রয়োজনীয়তাগুলি সাবধানে পড়ুন এবং সঠিকভাবে এবং সম্পূর্ণরূপে সম্পূর্ণ করুন। ওকে, বুঝে ফেলেছি যে কি করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা পরের লাইনে যাব, ক্লিক স্টার্ট এ কোয়েস্ট ইন দ্য গ্রো দ্য রুটস। তো দেখি, স্টার্ট এ কোয়েস্ট ইন দ্য গ্রো দ্য রুটস, আমি এইখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে তারা কি বলছে, দেয়ার আর 4 মিশন, প্লিজ চুজ দ্য কারেক্ট 1 মিশন, কমপ্লিট 2 স্মল টাস্ক লাইক এ পোস্ট অ্যান্ড পোস্ট অন এক্স, টেক স্ক্রিনশট অফ প্রুফ লাইক। এই ক্ষেত্রে আপনি এতটুকু কপি করে সরাসরি গুগল ট্রান্সলেট করে নিতে পারেন এবং এইখানে একটা স্ক্রিনশট দেওয়া আছে যে কেমন স্ক্রিনশট বা আমি কাজটা যে করব সেই কাজটার ধরনটা কেমন হবে। ওকে, ঠিক এরকম হবে। তো চলুন আমরা একটু লগ ইন করে নিই এবং এখানে লগ ইন করতে হবে আমাদেরকে টুইটার দিয়ে, আমরা অথরাইজ করে নিচ্ছি। আচ্ছা, এই টুইটার বা সোশ্যাল মিডিয়ার বিষয়গুলো আমি আপনাদেরকে একটু পরে বলছি যে কিভাবে আপনি এগুলোকে কালেক্ট করবেন। যেমন এখানে লাইক কিন্তু হয়ে গেছে, এটা কমপ্লিট। তারপর আছে রিপোস্ট, আমরা একটা রিপোস্ট করে দিব এখানে। অ্যান্ড দেন কনফার্মে ক্লিক করলাম, এটা কিন্তু হয়ে গেছে। তো এখন দেখি পরের রিকোয়ারমেন্ট কি আছে, মেক শিওর 2 গ্রিন টিক্স অ্যাপিয়ার বিফোর সাবমিটিং ইউর প্রুফ। এখন মনে করে না যে আমি এটার ইংরেজি বাংলাটা বুঝতে পারছি না, এটা কি বলছে। তো আমি আরেকবার এখানে ট্রান্সলেট করলাম। আপনার প্রমাণ জমা দেওয়ার আগে নিশ্চিত করুন যে 2টি সবুজ টিক প্রদর্শিত হবে। ওকে, 2টা সবুজ টিক প্রদর্শিত হয়েছে। এখন স্ক্রিনশট অফ কমপ্লিট 2 টাস্ক, যেভাবে তার স্ক্রিনশটটা দিয়েছে এরকম স্ক্রিনশট আমিও নিতে পারবো। আমি কি করব, কিবোর্ড থেকে, যদি পিসি দিয়ে করেন তাহলে কিবোর্ড থেকে প্রিয়ার অ্যান্টি স্ক্রিন চাপবেন।
স্ক্রিন চেপে তারপর এখান থেকে স্ক্রিনশট নেবেন, নিয়ে এটাকে পেইন্টে সেভ করবেন। তারপর এটা আপনি হার্ড ড্রাইভে সেভ করবেন। সেভ করার পর আপনি জাস্ট এইখানে স্ক্রিনশটটা জমা দেবেন চুজ ফাইলে। আর যদি মোবাইল দিয়ে করেন তাহলে এটা আপনার জন্য আরও ইজি। জাস্ট স্ক্রিনশট নেবেন অ্যান্ড দেন আপনি এখানে আপলোড করবেন। তারপর আছে ইওর জিমেইল লগ ইন। আপনি যেই জিমেলটা এখানে ব্যবহার করেছেন সেই জিমেলটা আপনাকে এখানে দিতে হবে। তো আমরা জিমেলটা পেস্ট করে জাস্ট সাবমিট প্রুফে একটা ক্লিক করব, এবং আমার কাজটা কিন্তু সাকসেসফুলি এখানে জমা হয়ে গেছে। আমি আপনাদেরকে সিম্পলি একটা কাজ করে দেখালাম, এবং 8 সেন্টের জন্য কিন্তু কাজটা করেছি, খুব বেশি একটা সময় লাগেনি এখানে, এবং আমার এইখানের অ্যামাউন্টটাও কিন্তু বেড়ে গেছে। তো তাহলে যদি আপনার ইংরেজি লেভেল লো থাকে আপনার কি করতে হবে, আপনি ট্রান্সলেট করে করে কাজ করবেন এবং একই ধাঁচের কাজ করে যাবেন। যখন আপনি ওই ধাঁচের কাজে মাহির হবেন, ওই ধাঁচের কাজে আপনার অভিজ্ঞতা চলে আসবে, তখন আর আপনাকে ট্রান্সলেট ইউজ করতে হবে না। এবং এই সমস্যার কারণে অনেকে ডিমোরালাইজ হয়ে এই প্ল্যাটফর্মগুলোতে কাজ করা বন্ধ করে দেয়। সো এটার একটা সূক্ষ্ম সমাধান, আপনাকে ট্রান্সলেট করে প্রথমে কাজগুলো ক্রমান্বয়ে করে যেতে হবে। হাঁপিয়ে ওঠার কিছু নেই, ক্লান্ত হওয়ার কিছু নেই। যত বেশি আপনি পরিশ্রম করবেন, আপনি আর্নিং ধীরে ধীরে তত বেশি জমা হবে। এক্সপিরিয়েন্সই আর্নিং। অনলাইন জগতে যত বেশি এক্সপিরিয়েন্স তত বেশি আপনার আর্নিং। এবার আসি যে এই প্ল্যাটফর্মগুলোতে কাজ করার জন্য আপনার এক্সটার্নাল কী কী লাগবে। এই প্ল্যাটফর্মগুলোতে কাজ করার জন্য আপনাকে একটা টাকাও পকেট থেকে ব্যয় করতে হবে না। এটা হচ্ছে সর্বপ্রথম কথা। আপনি এখান থেকে ফ্রিতে আর্নিং জেনারেট করতে পারবেন কোনো রকম ইনভেস্ট ছাড়া। কিন্তু আপনার কিছু কিছু জিনিস প্রয়োজন হবে, তার মধ্যে প্রধান হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস। এখন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসের মধ্যে আপনার কী কী প্রয়োজন? সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে জিমেইল, তারপর ফেসবুক, টুইটার, ডিসকর্ড, টেলিগ্রাম। আপনি চাইলে কিছু রেডিট রাখতে পারেন। এই যে প্ল্যাটফর্মগুলোর নাম আমি বললাম, প্রত্যেকটার মধ্যে আপনি চেষ্টা করবেন 4 থেকে 5টা অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করে রাখবেন। এবং এখন কিন্তু গুগলের ফিচারটা চেঞ্জ হয়েছে, আপনি চাইলে এক্সট্রা এক্সট্রা ট্যাব কিন্তু নিতে পারেন। এখানে যেমন দেখছেন যে আমার এখানে এক একটার এক এক রকম ট্যাব আছে, অর্থাৎ আপনি একই সময়ে 10টা 20টা ব্রাউজার ওপেন করতে পারবেন শুধু গুগলেরই। সো এটা আপনার জন্য আরও সহজ হয়ে গেছে। আপনি আলাদা আলাদা ব্রাউজারে আলাদা আলাদা সোশ্যাল মিডিয়াগুলো লগ ইন করে রাখবেন, যেগুলো আপনাকে পরবর্তীতে কাজের ক্ষেত্রে সুবিধা দিবে। একই রকম কাজ দেখবেন যে 3-4 বার আসছে। দেখা গেল যে সেখানে আপনাকে বলা হচ্ছে যে টুইটার দিয়ে আপনি জয়েন করবেন, অথরাইজ করবেন এবং টুইটারে একটা ফলো করবেন, রিটুইট করবেন, আপনার কাজ শেষ। এখন যদি আপনার একটা টুইটার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ওই কাজটা করার বিপরীতে 8 সেন্ট পাচ্ছেন, কিন্তু কাজ আছে ওই রকম 5টা। আপনার 5টা টুইটার অ্যাকাউন্ট থাকলে আপনি একই কাজের বিপরীতে 5 বার আপনি পারফর্ম করতে পারলেন, এবং আপনি কিন্তু 8 সেন্ট করে 40 সেন্ট ইজিলি জেনারেট করতে পারলেন। সুতরাং আপনার বেশ কিছু সোশ্যাল অ্যাকাউন্ট লাগবে, এবং প্রত্যেকটা 2টা 3টা বা 5টা করে অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করে রাখবেন লিঙ্কডইন সহ। এবার আসি এই ওয়েবসাইটের রুলস সম্পর্কে। যখন এই ওয়েবসাইটে আপনি কাজ করতে যাচ্ছেন অবশ্যই এই রুলসগুলো আপনাকে মানতে হবে, এবং ম্যাক্সিমাম মানুষের রুলসগুলো জানা না থাকার কারণে তাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যায়। পরবর্তীতে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেও আপনি যখন উইথড্র করতে যাবেন আপনার অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হতে যাচ্ছে। সো এই ভুলগুলো কিন্তু আপনি করতে পারবেন না, এবং এই ভুলগুলো কি কি আছে সেগুলো আপনাকে জানতে হবে, জেনে তারপরে এই প্ল্যাটফর্মে কাজ করতে হবে। যদি আপনি একদম বিগিনার হন তাহলে আমি বলবো ছোট ছোট কাজ যেগুলো আপনি পারবেন শুধুমাত্র সেগুলোই আপনি করবেন, এবং যেগুলো 100% হবে, আপনার মনে হচ্ছে যে না এটা 100% রাইট আছে, আমি এটা করতে পেরেছি, দেন আপনি প্রুফ জমা দিবেন। মাঝে মাঝে হয় কি, যখন আপনি একটা কাজ করলেন, ধরেন একটা কাজ এখানে 30 সেন্টের একটা কাজ আছে, 30 সেন্টের কাজটা যখন আপনি করতে গেলেন আপনি বেশ কিছু সময় ব্যয় করে ফেললেন, 15 মিনিট 20 মিনিট ব্যয় করে ফেললেন, এবং দেখা গেল লাস্ট একটা সিঙ্গেল স্টেপের কারণে আপনি কাজটা কমপ্লিট করতে পারলেন না। তখন মোটামুটি আমাদের মানুষের যে স্বভাব সেটা হচ্ছে বিরক্ত হয়ে যাওয়া, এবং যেহেতু এতক্ষণ কাজ করেছি সুতরাং পেমেন্টটা আমরা ছাড়বো না, আমরা যে কোনো একটা প্রুফ জমা দিয়ে দেব, এরকম ফিলোসফি আমাদের থাকে। এই ফিলোসফিটা থেকে বেরিয়ে আসতে হবে। দেখা গেছে আপনি কাজ অনেকক্ষণ ধরে করলেন, একটা কাজ আপনি 25 মিনিট ধরে করলেন কিন্তু শেষে জমা দিতে পারলেন না কোনো একটা সমস্যার কারণে, আপনাকে সেই কাজটা সেখানেই ছেড়ে দিতে হবে, কিচ্ছু করার নেই। আপনি যত এক্সপ্লোর করবেন তত বুঝতে পারবেন যে কোন অ্যাপ বা কোন কাজগুলো আপনার জন্য সুইটেবল, আপনি কোন কাজগুলো করতে পারবেন। যখন আপনি এগুলো খুঁজতে শিখবেন তখন দেখবেন যে আপনার আর্নিংটা খুব দ্রুতই বাড়ছে, এবং কোনো সময় কোনো রকম ফেক প্রুফ আপনি আপলোড দিবেন না। যেরকম প্রুফ চাইবে সেরকম দিবেন, প্রয়োজনে আপনি এক্সট্রা বাড়িয়ে দিবেন যদি কোনো অ্যাডিশনাল প্রুফ প্রয়োজন হয়, যে এই অ্যাডিশনাল প্রুফটা যদি তাকে দেই তাহলে সে চোখ বন্ধ করে আমাকে স্যাটিসফাইড করে দিবে। সো আপনি অ্যাডিশনাল প্রুফ জমা দিতে পারেন, কিন্তু কোনো রকম ফেক প্রুফ আপনি জমা দিবেন না। নিজের ছবি তো ভুলেও জমা দিবেন না। নিজের ছবি যদি কোনো দিন আপলোড করে ফেলেন ভুলে, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে, এবং অ্যাকাউন্ট এইটা ওপেন করতে গেলে তখন দেখা যাবে যে আপনার এখানে আর্ন ব্যালেন্সে $5 মাইনাস দেখাচ্ছে। এই $5 কাজ আপনাকে করে তারপর আপনার আর্নিং নতুন করে জেনারেট করতে হবে। এবার আসি এক্সটার্নাল কিছু রুলস। এক্সটার্নাল রুলসের ক্ষেত্রে আমরা সরাসরি চলে যাব হচ্ছে দেখি সাপোর্ট সেন্টারে কী কী আছে।
ওকে, সাপোর্ট সেন্টার না, আমরা চলে যাব হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনে। আচ্ছা, আমরা একটু রুলসে যাই, রুলসে কি কি আছে সেটা একটু দেখে নিই। আচ্ছা, রুলসের মধ্যে সর্বপ্রথম আছে ডু নট ইউজ ভিপিএন অর প্রক্সি। কোনো প্রকার ভিপিএন ইউজ করে আপনি এখানে লগ ইন করতে পারবেন না, কোনো প্রকার প্রক্সি সার্ভার ইউজ করে এখানে লগ ইন করতে পারবেন না, অ্যাকাউন্ট সাথে সাথে টার্মিনেট করে দেওয়া হবে। এবং ভুলেও মাল্টিপাল অ্যাকাউন্টস ক্রিয়েট করবেন না। একই ডিভাইসের আন্ডারে কিংবা একই আইপির আন্ডারে মাল্টিপাল অ্যাকাউন্টস ক্রিয়েট করা সম্পূর্ণ নিষেধ। আপনি মাল্টিপাল অ্যাকাউন্টস ক্রিয়েট করলে হবে কি, দেখা গেছে আপনি কাজ করছেন, দুই অ্যাকাউন্টে ধুমসে কাজ করছেন, যখন একটা কাজ আপনি দুই জায়গায় করবেন দেখবেন ওটা খুব স্পিড হয়ে যাচ্ছে, অর্থাৎ একই সময় আপনি দুইটার পেমেন্ট নিচ্ছেন। আপনি খুশি খুশিভাবে কাজ করবেন, আপনি $5 থ্রেশহোল্ডে পৌঁছাবেন, মিনিমাম উইথড্র হচ্ছে $5, আমি সেটা নিয়ে পরে কথা বলবো। কিন্তু যখন আপনি থ্রেশহোল্ডে পৌঁছাবেন, আপনি উইথড্র দিবেন, আপনার অ্যাকাউন্ট টার্মিনেট করে দিবে। সুতরাং মাল্টিপাল অ্যাকাউন্টস ক্রিয়েট করার কোনো প্রশ্নই ওঠে না। যদি আপনার তারপরও ইচ্ছে থেকে ক্রিয়েট করার, আমি বলবো আলাদা আইপি, আলাদা ডিভাইস ব্যবহার করবেন এবং সমস্ত প্রুফ আপনাকে আলাদা রাখতে হবে। এবং এখানে কিন্তু স্পষ্টভাবে সেটাই বলা আছে যে ডু নট ইউজ দ্য সেম কম্পিউটার ফোন অ্যাজ আদার স্প্রাউট গিগস অ্যাকাউন্ট। তো মোটামুটি এই তিনটা রুলস আপনাকে জানলেই হবে, এর বেশি আপনাকে জানতে হবে না। কোনো রকম চিটিং করা যাবে না, মাল্টিপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না, ভিপিএন বা প্রক্সি ইউজ করাই যাবে না। ওকে, এবার আসি একটু ওয়ালেটের দিকে, যে মিনিমাম উইথড্রটা কত। তো এইখানে আমার কিছু উইথড্র আছে 3 বছর আগে, 4 বছর আগে, এবং হয়তোবা আমি অনেক দিন এখানে কাজ করিনি, বা তারপরেও কাজ করেছি, এরপর এই ব্যালেন্সগুলো আমি ট্রান্সফার করেছি আমার এমপ্লয়ি অ্যাকাউন্টে। তো মোটামুটি উইথড্র কিন্তু আমি দিয়েছি। তারপরেও কথা হচ্ছে যে 3-4 বছর আপনি আগে উইথড্র দিয়েছেন, এখন যদি পেমেন্ট না করে তাহলে, তো সেই ক্ষেত্রে আপনার এই সমস্যাটাও আমি সমাধান করে দেবো। খুব শীঘ্রই আমি পেমেন্ট প্রুফটা আপনাদের উদ্দেশ্যে আপলোড দিব, এবং আপনারা যেন কাজ করতে করতে ডিমোরালাইজ না হয়ে যান, তার জন্যই কিন্তু আমি কিছুদিন পর পর $1 বা $2 আর্নিং করে প্রুফ সহকারে দেখাবো যে কী কী কাজ করলাম এবং কীভাবে আর্নিং করলাম। সেই ক্ষেত্রে ভিডিওগুলো যদি আপনি দেখেন, আপনি উপকৃত হবেন এবং কাজের ধরন সম্পর্কে বুঝতে পারবেন। তো মোটামুটি এই ছিল আমার উইথড্রয়াল। এখন যদি আমি রিকোয়েস্ট উইথড্রয়াল একটা ক্লিক করি, তো রিকোয়েস্ট উইথড্রয়ালে ক্লিক করলে কী কী অপশন আছে, এখানে লাইট কয়েন আছে, বিটপে আছে, এটা আনসাপোর্টেড কান্ট্রি, তারপর এআরটিএম আছে, আপনি এআরটিএমে উইথড্র করতে পারবেন, ইউএসডি কয়েনেও উইথড্র করতে পারবেন। তবে আমি এখানে সবচেয়ে বেশি প্রেফার করে হচ্ছে লাইট কয়েন। লাইট কয়েনে যদি আপনি চান তাহলে খুব ইজিলি উইথড্র করতে পারবেন, এবং মিনিমাম হচ্ছে যখন আপনার ব্যালেন্স হবে $5 বেশি, তখন আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। ফাইন, উইথড্র বিষয়টা আপনাদেরকে দেখালাম। এবার আমরা চলে যাব হচ্ছে একটু প্রোফাইলের দিকে, যে আসলে প্রোফাইলে কি কি আছে বা প্রোফাইলের স্টেটসগুলো কি বলে। টাস্ক ডান, আমি এ পর্যন্ত 406টা টাস্ক কমপ্লিট করেছি, যার বিপরীতে $29.69 আমি আর্নিং করেছি। স্যাটিসফাইড টাস্ক ছিল আমার 361টা, নট স্যাটিসফাইড ছিল 31টা, এবং আর্ন পার টাস্ক, অর্থাৎ প্রত্যেকটা টাস্কে আমি অ্যাভারেজে 8 সেন্টের কিছুটা বেশি আর্নিং জেনারেট করেছি। টোটাল $30 আমি এখান থেকে আর্নিং করেছি, এবং আমি কিন্তু খুব লম্বা সময় এখানে ব্যয় করিনি। তো এখন আপনাদের জন্য মাঝে মাঝে সময় দেবো এবং $1 আর্নিং করে করে দেখাবো, $1-2। এবার আমি একটু চলে যাব হচ্ছে অল টাইম সাকসেস রেটের বিষয়ে। এখানে অল টাইম সাকসেস রেট হচ্ছে, ধরেন আপনি 100 কাজ করেছেন এবং তার মধ্যে আপনার 2টা টাস্ক নট স্যাটিসফাইড এসেছে। আপনি যখন ভুল কাজ জমা দিবেন তখন কিন্তু এমপ্লয়ি আপনাকে রিজেক্ট করে দিবে। তো এই অ্যাভারেজটা হচ্ছে রিজেক্টেড প্লাস অ্যাপ্রুভড, এই 2টা টাস্কের পার্সেন্টেজ। আমি 361টা কাজ করেছি এবং 31টা টাস্ক আমার নট স্যাটিসফাইড এসেছে, যার জন্য আমার 93% সাকসেস রেট আছে, এবং এটা মেবি 50%-এর নিচে আপনি নামাতে পারবেন না অল টাইম সাকসেস রেট। তারপর আছে টেম্পোরারি সাকসেস রেট। এখানে টেম্পোরারি সাকসেস রেটের যে বিষয়টা আছে, ওয়ার্কার মাস্ট মেইনটেইন এ টেম্পোরারি সাকসেস রেট 75% অ্যাবভ ইন দ্য পাস্ট 50 ডেজ, অর্থাৎ লাস্ট 50 ডেজের মধ্যে আপনার টেম্পোরারি সাকসেস রেট থাকতে হবে 75%। আপনি যখন নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা একদম বিগিনার হিসেবে কাজ শুরু করবেন, তখন মেবি আপনি 50টা টাস্কের মতো এখানে সাবমিট করতে পারবেন। এরপর যতক্ষণ ওই কাজগুলো অ্যাপ্রুভ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি এগুলোকে সাবমিট করতে পারবেন না। কিন্তু পরবর্তীতে আপনাকে আর টেম্পোরারি সাকসেস রেট নিয়ে ভাবতে হবে না। আপনি ক্রমান্বয়ে যখন কাজ করে যাবেন তখন টেম্পোরারি সাকসেস রেট অল টাইম উপরের দিকেই থাকবে, এবং টেম্পোরারি সাকসেস রেট যদি 75%-এর নিচে চলে যায় 50 দিনের মধ্যে, তাহলে আপনি আর টাস্ক জমা দিতে পারবেন না। এবং আমি কিন্তু এখনও টাস্ক জমা দিতে পারছি, 44% সাকসেস রেট আছে, এটা টেম্পোরারি। কজ আমার এখানে এখনও পেন্ডিং ব্যালেন্স আছে 82 সেন্ট, অর্থাৎ আমার বেশ কিছু কাজ এখনও পেন্ডিং আছে। এগুলো যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, টেম্পোরারি সাকসেস রেট অলরেডি বা অটোমেটিক বেড়ে যাবে। তারপরে এই টেম্পোরারি সাকসেস রেট নিয়ে যদি কারো কোনো সমস্যা হয় বা বোঝার কিছু থাকে, কমেন্ট বক্স আছে, আপনি কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমরা উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর আছে ওয়ার্কার লেভেল, এগুলো আপনারা দেখে নেবেন, একটু কষ্ট করে দেখে নিলে আপনি ওয়ার্কার লেভেলের উপর ভিত্তি করেও এক্সট্রা আর্নিং জেনারেট করতে পারবেন। এবার আসি একটু এমপ্লয়ার প্রোফাইলে। এমপ্লয়ার প্রোফাইলে যদি আমি যাই,
জব স্টার্টেড, আমি এই পর্যন্ত 105টা টাস্ক এখানে স্টার্ট করেছি। অর্থাৎ আপনি যে কাজগুলো করছেন এইরকম আমি কিছু কাজ দিয়েছি এই প্ল্যাটফর্মে, 105টা কাজ, এবং 66টা টাস্ক আমার সাকসেসফুলি ফিনিশড হয়েছে, যেখানে আমি 2976টা টাস্কে পেইড করেছি অ্যাভারেজ 15 সেন্ট করে। আমি যদি একটু ক্যালকুলেট করে আপনাদেরকে দেখাই, 2976 ইন্টু 0.15 অ্যাভারেজে আমি $450 এখানে খরচ করেছি কাজ দেওয়ার জন্য। এখন কথা হচ্ছে এই যে আপনারা কাজগুলো করছেন, কাজগুলো করে আপনারা আর্নিং জেনারেট করছেন, কিন্তু যার কাজগুলো করছেন তার কি লাভ আছে, এই প্রশ্নটা অনেকেই করেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যখন কারো কাজ করছেন সে কিন্তু কিছু না কিছু প্রফিটের আশায় এখানে কাজগুলো দিচ্ছে। আমরা অনেক আগে প্রবিট নিয়ে একটা কাজ করেছিলাম, প্রবিট এক্সচেঞ্জ, যেখানে এয়ারড্রপ আসতো প্রতি মাসে বা প্রতি সপ্তাহে একটা দুইটা এয়ারড্রপ আসতো। তো আমরা 8 সেন্ট দিয়ে প্রবিটের সাইন আপের একটা কাজ করাতাম। যখন আমরা ইউটিউবে ছিলাম, ইউটিউবে যখন ভিডিও আপলোড করেছি 100-150 সাইন আপ এসেছে প্রবিটে, কিন্তু 100-150 সাইন আপের বিপরীতে অ্যামাউন্টটা খুব কম পেয়েছি। যখন আমরা 8 সেন্ট দিয়ে ওইখানে $50 খরচ করেছি, অ্যাবাউট 400 কাজ জমা পড়েছে, 400 অ্যাকাউন্ট আমরা পেয়েছি, এবং 400 অ্যাকাউন্ট থেকে আমরা যে এয়ারড্রপগুলো পেয়েছি সেই এয়ারড্রপে আমি যেখানে $50 খরচ করেছি আমি সেখানে $200 প্রফিট করেছি, অর্থাৎ $150 আমার এক্সট্রা প্রফিট হয়েছে। এবং এইখানে কাজের মধ্যে কি করতে হয়েছে, জাস্ট আমাকে টাস্কগুলো দেখতে হয়েছে, যারা জমা দিয়েছে যে তারা টাস্কটা ঠিক করেছে কিনা ভুল করেছে এগুলো দেখে তারপর রেট করতে হয়েছে। এতটুকুই কাজ, কিন্তু আমি কিন্তু $150 প্রফিট জেনারেট করেছি। এই প্ল্যাটফর্ম আপনি সেভাবে ব্যবহার করতে পারেন যদি আপনার কাছে সেই ধরনের নির্ভরযোগ্য কোনো রকম কাজ থাকে, সেখানে আপনি আপনার লিঙ্কটাকে প্রমোট করতে পারেন। এবং এটা কিভাবে করবেন সেটা আমরা পরবর্তীতে কোনো এক সময় আপলোড করে দিব, যখন আমরা নতুন কোনো একটা কাজ শুরু করব। তারপর ফ্রিল্যান্সার প্রোফাইল আছে, এবং এই ফ্রিল্যান্সার প্রোফাইল হচ্ছে গিগস। ধরেন আপনার কাছে এক্সপিরিয়েন্স আছে যে আপনি কোনো ওয়েবসাইটের এসইও করতে পারেন, কিংবা আর্টিকেল লিখতে পারেন, ভিডিওর ইন্ট্রো আউটরো ক্রিয়েট করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি এখানে একটা গিগস ক্রিয়েট করতে পারেন আপনার এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে। গিগস ক্রিয়েট করবেন, এইখানে যখন কারো প্রয়োজন হবে আপনার গিগসে সে এসে অর্ডার করবে, এবং আপনি তার অর্ডারটা ফুলফিল করলে আপনি গিগস থেকেও আর্নিং জেনারেট করতে পারবেন। এবং এটা হচ্ছে বায়ার প্রোফাইল, এই প্রোফাইলে আমার কিছু নেই, এইটা দুইটাই হচ্ছে গিগসের কাজ। তো এখন মোটামুটি এটার ওভারভিউ সম্পর্কে আলোচনা করা গেল। এবার যদি আমরা একটু নিচে যাই, আচ্ছা আমরা এখান থেকে গিগসটা একটু ঘুরে আসি, আসলে গিগসটা কি এটা আপনাদেরকে আরেকটু স্পষ্টভাবে বুঝাই। যেমন আই উইল ক্রিয়েট 100+ ডু ফলো ব্যাকলিংস, অর্থাৎ সে 1000+ ডু ফলো ব্যাকলিংস ক্রিয়েট করে দিবে, যার প্রাইস হচ্ছে $1.04, এবং 560টা রিভিউ তার জমা পড়েছে। আমি এখানে একটা ক্লিক করে দেখি একটু। ডেলিভারি টাইম একদিনের মধ্যে সে ডেলিভার করবে, $1.04 দিতে হবে আপনাকে, এবং ম্যাক্সিমাম একটা রিভিশন আপনি পাবেন। আপনি এখানে ক্লিক করলে আপনি হায়ার করতে পারবেন যদি আপনি বায়ার হন, আপনার যদি প্রয়োজন পড়ে। এবং সে 560টা রিভিউ কিন্তু অলরেডি পেয়েছে। যদি আমরা রিভিউর উপর ভিত্তি করেও ধরি তাহলে 560টা রিভিউর জন্য সে $1 করে পেয়েছে। 560 জনের কাজ সে কমপ্লিট করেছে, অর্থাৎ $560 কিন্তু সে আর্নিং করে ফেলেছে। সে তার এক্সপিরিয়েন্সটা এখানে কাজে লাগিয়েছে। তারপর এখানে 412টা রিভিউ আছে, অর্থাৎ 412 জনের কাছে সেল করেছে। আমরা আনুমানিক একটা হিসাব ধরে নিলাম সর্বনিম্ন পক্ষে, এখানে $1.04 করে। যদি এইভাবে আপনি গিগসগুলো দেখতে পারেন, এখানে সে $3.11 করে। কাজ কি ছিল, আই উইল সেট আপ ওয়ার্ডপ্রেস ব্লগার ওয়েবসাইট ফর অ্যাড রিভিনিউ। $3.11 করে পেয়েছে 938টা, অর্থাৎ প্রায় $3000 সে এইখান থেকে জেনারেট করেছে। ওয়েবসাইটটা ছোট হতে পারে, কিন্তু এখানের আপনার আর্নিংয়ের অপরচুনিটি অনেক বেশি। আচ্ছা, তো ধরেন আপনার কোনো গিগসের প্রয়োজন পড়লো, আপনি চাইলেন যে আমার এখান থেকে কোনো একটা সার্ভিস প্রয়োজন, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনাকে ফান্ডস এখানে ডিপোজিট করতে হবে যদি আপনার সার্ভিসের প্রয়োজন হয়। তাছাড়া আপনি ট্রান্সফার করতে পারেন, তাতেও সমস্যা হবে না। আমি একটু আপনাদেরকে ওয়ালেটে নিয়ে যাই। ওয়ালেটে গেলে এইখানে আছে, আমি দেখাই। ধরেন অ্যামাউন্ট টু ট্রান্সফার, আমি যেটা আর্নিং করেছি আমি চাইলে এই 91 সেন্ট আমার স্পেন্ডেবল ব্যালেন্সে ট্রান্সফার করতে পারবো। তাছাড়া আপনি যদি চান তাহলে আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়ে এখানে ডিপোজিট করতে পারবেন আপনার অ্যামাউন্ট অনুযায়ী। এআরটিএম আছে, তারপর ডিপোজিট উইথ ক্রিপ্টো অর্থাৎ এলটিসি, বিটিসি ইত্যাদি দিয়েও এখানে ডিপোজিট করতে পারবেন। তো ডিপোজিটের বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে না, যারা ডিপোজিট সেকশনটা ইউজ করবেন তারা খুব ভালোভাবেই জানেন যে কীভাবে ইউজ করতে হয়। এবং ম্যাক্সিমাম 1 ঘন্টার মধ্যে আপনার ডিপোজিটটা এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। গিগসের আলাপ গেল, এবার চলেন আমরা একটু চলে যাই হচ্ছে ওয়ার্কার সেকশনে, এবং এইখানে অনেক রকমের কাজ আছে। আচ্ছা, এখানে ওয়েবসাইট রেজিস্টার নামক একটা কাজ আছে, এখানে অনেক বড় একটা লিস্ট দেওয়া আছে, এই লিস্ট পড়তে পড়তেই দিন চলে যাবে। সো আপনি আপাতত এটাকে স্কিপ করছি, অন্যান্য ফিচারগুলো নিয়ে আলোচনা করি।
এইখানে ফিনিশ টাস্ক নামক যে অপশনটা আছে, আপনি এখানে যদি একটু যান তাহলে দেখতে পারবেন যে আমার এই কাজগুলো জমা দেওয়া হয়েছে এবং কোন কোন কাজগুলো অ্যাপ্রুভ হয়েছে সেটা আপনি এইখান থেকে দেখতে পারবেন যে এই কাজগুলো অ্যাপ্রুভ হয়েছে এবং এই কাজগুলোর বিপরীতে আপনি কত সেন্ট পেমেন্ট পেলেন সেটা এখানে থাকবে। যেমন এটা অ্যাপ্রুভ হয়েছে, এখানে আমি 10 সেন্ট পেয়েছি, এটার জন্য 12 সেন্ট পেয়েছি এবং এগুলো আমি গতকালকে করেছি, সেটার ভিডিওটা খুব শীঘ্রই আসবে। এবং কোনো টাস্ক যদি রিজেক্ট হয় আপনি চাইলে সেটাকে আপিলও করতে পারবেন। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনার জন্য সুইটেবল জবগুলো আপনি কিভাবে খুঁজবেন। সুইটেবল জবের ক্ষেত্রে আমি সবসময় প্রেফার করব সাইন আপ এবং অ্যাপস ইনস্টলের কাজগুলো আপনি বেশি করার চেষ্টা করবেন। এখন অনেক কাজ, কিন্তু এখানে এত কাজের ভিতরে আপনি সাইন আপ আর অ্যাপস ইনস্টলের কাজগুলো খুঁজে পেতে আপনাকে কিছুটা বেগ পোহাতেই হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি চলে যাবেন একদম উপরে, ক্যাটাগরি আছে, ক্যাটাগরি থেকে আপনি সাইন আপে যদি একটা ক্লিক করেন, অ্যাপ্লাই চাপবেন, এগুলো হচ্ছে সব সাইন আপের কাজ। ওকে, এবং এইখান থেকে যে কোনো কাজ আপনি করতে পারেন যেটা আপনার জন্য সুইটেবল, একটু খুঁজে খুঁজে চেক করবেন। যেমন এখানে 14 সেন্টের একটা কাজ আছে, আমি যদি এখানে একটু ক্লিক করি, এই 14 সেন্টের কাজটা আমি আপনাদেরকে করে দেখাই। হোল্ড দিস জব, আমি এটাকে হোল্ড করব, পজিশন খুব বেশি একটা নেই আমার কাছে, জাস্ট 43টা হয়ে গেলে এটা ফিল হয়ে যাবে। কপি অ্যান্ড পেস্ট দ্য ফলোয়িং লিঙ্ক ইনটু ব্রাউজার, আমাকে এই লিঙ্কটা ওপেন করতে হবে। ওকে, আমি স্টেপ বাই স্টেপ করব, আপনারাও স্টেপ বাই স্টেপ করবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তারপর বলছে সাবস্ক্রাইব উইথ এ জিমেইল অ্যাড্রেস, মাস্ট বি একটা জিমেইল হতে হবে। আচ্ছা, জিমেইল দিয়ে আমরা সাবস্ক্রাইব করব। ওকে ফাইন। আচ্ছা, আমার নেটটা একটু স্লো কাজ করছে যার জন্য এটা এখনও লোডই নিচ্ছে। আচ্ছা, এখন ইমেল দিয়ে যে আপনি সাবস্ক্রাইব করবেন সেটা জিমেল হতে হবে, মাস্ট বি। এবং এইখানে বলছে এন্টারের নাম্বার 1 to 10, অর্থাৎ যে কোনো একটা নাম্বার আপনি বসাবেন, 1 থেকে 10-এর মধ্যে। আমি বসালাম 8, এটাকে চেক করবে এবং এখানে একটা মেল বসাবো আমার। বসে সাবস্ক্রাইবের ক্লিক করার সাথে সাথে থ্যাংক ইউ সাবস্ক্রাইবিং। আচ্ছা, তো এরপরের স্টেপটা কি, গো টু ইউর জিমেল বক্স অ্যান্ড ফাইন্ড ওয়ান মেসেজ ফ্রম এডিটি প্রোটেকশন, অর্থাৎ আপনাকে আপনার জিমেলে যেতে হবে এবং একটা মেসেজ খুঁজে বের করতে হবে যেটা আপনি এডিটি প্রোটেকশন থেকে পেয়েছেন। আমি আমার মেলে যাচ্ছি এবং আমি কিন্তু মেলটা পেয়ে গেছি। ওকে, তো আমি এটাতে ক্লিক করব। এরপর তারা কি বলছে সেটা একটু দেখে নেই। বলছে ইফ মেসেজ ইন স্প্যাম, অর্থাৎ যদি আপনার এই মেসেজটা স্প্যামে এসে থাকে তাহলে আপনাকে এটা রিমুভ করে ইনবক্সে নিয়ে আসতে হবে, রিপোর্ট নট স্প্যামে ক্লিক করে। আচ্ছা ফাইন, যেহেতু আমারটা ইনবক্সে এসেছে আমার আর এই প্রসেস করার কোনো প্রয়োজন নেই। তারপর সাবমিট ইউর ইমেল এগেন, এন্টার ইমেল টু রিসিভ কোড। আচ্ছা, তো এখানে বলছে ক্লিক হেয়ার টু সাবমিট ইউর সাইন আপ কোড। চলেন আমরা এটা খুঁজে বের করি, বা এখন যদি আমি খুঁজে না পাই তাহলে আমি কি করব, কন্ট্রোল এফ চাপবো, সাবমিটে ক্লিক করব, সাবমিট। আচ্ছা, এই যে এখানে পেয়ে গেছি, ক্লিক হেয়ার টু সাবমিট ইওর সাইন আপ কোড। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এইখানে আমি মার্ক করে দিলাম, এইখানে ক্লিক করব। এখন ক্লিক করার পর তারা কি বলছে, বলছে যে আপনাকে সাবমিট ইউর ইমেল এগেন, এন্টার ইমেল টু রিসিভ কোড। আচ্ছা, আমাকে আবার মেলটা বসাতে হবে এখানে। ফাইন, আমি এখানে মেলটা বসিয়ে দিব আরেকবার। তো এখন এইখানে কি চাচ্ছে, মেলটা বসাতে হবে এবং আমাকে কোডটা দিতে হবে। এখন কোডটা কোথায়, কোডটা হচ্ছে ইওর সাইন আপ নাম্বার ইজ, আচ্ছা এটা হচ্ছে সেই কোড। আমি এই কোডটাকে কপি করব, কপি করে এখানে পেস্ট করব, পেস্ট করে এটাকে চেক করব এবং আমার এখানে মেলটা দিব আরেকবার, দিয়ে সাইন আপ টু গেট ইওর কোডে ক্লিক করব। আচ্ছা, ইউ উইল রিসিভ অ্যানাদার ইমেল ফ্রম ক্রেডিট কার্ড অফার, স্ক্রল টু দ্য বটম অ্যান্ড ক্লিক গেট দ্য কোড হিয়ার, অর্থাৎ আমাকে ক্রেডিট কার্ডের অফারের একটা মেসেজ পাঠানো হবে। এরপর প্রুফ কি চাইছি, স্ক্রিনশট অফ মেসেজ ইন ইউর জিমেল ইনবক্স, স্ক্রিনশটের রিপ্লাই মেসেজ টু আইদার মেসেজ। আচ্ছা, এখানে আমাকে একটা রিপ্লাই করতে হবে, রিপ্লাই টু দ্য মেসেজ, অর্থাৎ এই মেসেজে আমাকে একটা রিপ্লাই করতে হবে। রিপ্লাইয়ের ক্ষেত্রে আমি লিখে দেব ক্যান ইউ এক্সপ্লেইন মোর। ওকে ফাইন, আমি রিপ্লাইটা চাপ দিয়ে দিলাম। দেখি আমার কাছে যেখান থেকে মেল আসার কথা, এখানে আমি মেলটা পেয়েছি, গেট ইওর কার্ড না, গেট ইওর কোড হেয়ার, এখানে লেখা আছে, এটা হচ্ছে আমার কোড। আমি এই কোডটাকে কপি করব, কপি করে প্রুফ বক্সে এটা বসিয়ে দিব এবং এখানে হিন্ট দেওয়া আছে, আগে 6 শেষে 2 থাকবে। ফাইন, তারপর বলছি স্ক্রিনশট অফ মেসেজ ইন ইওর জিমেইল। আচ্ছা, স্ক্রিনশটটা দিয়ে দিব মেসেজের। তাহলে স্ক্রিনশটটা যদি আমি দেই, তাহলে প্রথম যে মেলটা আমি পেয়েছি এইটার একটা স্ক্রিনশট আমি নিব এবং এটাকে সেভ করব। ওকে, সেভ করা হয়ে গেছে। তারপর এটাকে আমি আপলোড করে দেব প্রথমে। তারপর বলছি স্ক্রিনশট রিপ্লাই মেসেজ, আমি যে রিপ্লাইটা করেছি সেটার একটা স্ক্রিনশট আমাকে দিতে হবে। তো আমি এটাকে আরেকবার চেক করব, ওকে ক্লিক করব এবং এখানে এডিটি প্রোটেকশন থেকে যে মেসেজটা এসেছে আমি একটু চেক করে নিচ্ছি, এডিটি প্রোটেকশন। ওকে ফাইন, আমি এখানে আরেকটা স্ক্রিনশট নিব, নিয়ে এটা এখানে পেস্ট করব, পেস্ট করে জাস্ট সেভ করব।
সেভ করে চুজ ফাইলে ক্লিক করব, এখান থেকে আপলোড করে দিব অ্যান্ড সাবমিট। এবং আমার 14 সেন্টের কাজ কিন্তু আমি সাবমিট করে ফেলেছি। এখানে ব্যালেন্সটা অলরেডি বেড়ে গেছে এবং এটা যখন তারা চেক করবে, চেক করে আমার অ্যাকাউন্টে এটা ডিপোজিট করে দিবে। তো এইভাবে আপনি এক্সপ্লোর করে নিতে পারেন। এখন সাইন আপের বাদ দিয়ে যদি আপনি চান যে আপনি কম্পিউটার প্রোগ্রামস বা মোবাইল অ্যাপ্লিকেশনের উপর কাজ করবেন, আপনি অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনি এইখানে পেয়ে যাবেন কি কি আছে এইখান থেকে যেটা আপনার জন্য সুইটেবল সেটা আপনি করতে পারেন। তো জাস্ট আপনি এইভাবে কন্টিনিউয়াসলি দেখে যাবেন। বা রাইট অ্যান আর্টিকেল, যদি আপনি আর্টিকেলের উপর এক্সপিরিয়েন্সড হন তাহলে আপনি এইভাবে খুঁজে দেখতে পারেন। আর ক্লিয়ার করতে চাইলে ক্লিয়ারে ক্লিক করবেন, সমস্ত লিস্ট আপনার সামনে ভিজিবল হবে। তো মোটামুটি সব সেকশন নিয়ে আলোচনা করলাম। এবার সার্ভে আর অফারের দিকে একটু যাই। এইখানে অনেকগুলো অফারওয়াল ওয়েবসাইট আপনি দেখতে পাচ্ছেন, যেখান থেকে আপনি যদি এলিজিবল হন আপনি কিছু সার্ভে এখান থেকে কমপ্লিট করতে পারবেন যদি সার্ভে থেকে থাকে। তো সেক্ষেত্রে আপনাকে একটা প্রোফাইল রেডি করতে হবে। যদি সার্ভে সম্পর্কে আপনার অভিজ্ঞতা থাকে তাহলে এটা আপনার জন্য খুবই সহজ। তারপর আছে ধরেন টোরক্স আছে, যদি টোরক্সটা আমি ওপেন করি, আচ্ছা দিস কন্টেন্ট ব্লক ফাইন, অন্য কোনো আছে কিনা দেখি আমি। অ্যাডগেট, অ্যান্ড্রয়েড, আচ্ছা। তো এগুলো হচ্ছে সার্ভে, যেখানে আপনি ফাইন্যান্স সার্ভেটা কমপ্লিট করলে 10 সেন্ট করে পাবেন। এখানে 10 সেন্টের আছে। তাছাড়া আপনি যদি চান যে আমি গেম খেলে আর্নিং করব, সেই ক্ষেত্রেও আপনি পারবেন। এইখানে ব্রাউজ সার্ভে, আচ্ছা আমি একটু দেখি। ওকে, ব্রাউজ সার্ভে অ্যান্ড অফার্স। দেন এখান থেকে যখন আপনি ওপেন করবেন, যেমন একটা গেম আছে, যদি আপনি 101 নম্বর বোর্ডে যান তাহলে আপনি $12 পাবেন একটা গেম, মনোপলিকো। তো গেম খেলার জন্য আমি আপনাকে সাজেস্ট করব ফ্রি ক্যাশটা আপনি ডাউনলোড করবেন। ফ্রি ক্যাশে সবচেয়ে বেশি রেওয়ার্ড পাবেন এই ধরনের সার্ভে এবং গেমের মাধ্যমে। তো আপনি চাইলে সেটা চেক করে দেখে নিতে পারেন, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আচ্ছা, এখানে আমার পেন্ডিং ব্যালেন্স কমেছে এবং এখানে আমার আর্ন ব্যালেন্স বেড়েছে, অর্থাৎ একটা টাস্ক আমার অলরেডি কিন্তু স্যাটিসফাইড হয়ে গেছে। এখানে $1 মতো আর্নিং ব্যালেন্স আমার জমা হয়ে গেছে। তো এইভাবে আপনি প্রত্যেকটা বিষয় এখানে এক্সপ্লোর করে নিতে পারেন। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে রেফারেল আছে, শেয়ার অ্যান্ড আর্ন। আপনি যদি কাউকে রেফার করতে চান তাহলে আপনি রেফার করতে পারবেন, 5% পাবেন। যদি সে $1 আর্নিং করে তাহলে আপনি তার কাছ থেকে 5 সেন্ট পাবেন। এটা হচ্ছে রেফার লিঙ্ক, আপনি এই রেফার লিঙ্কটা প্রমোট করতে পারেন যদি আপনার বন্ধু বান্ধব কেউ কাজ করতে চায়। তো সে যদি কিছু ইনকাম করে তাহলে আপনি তার কাছ থেকে সামান্য কিছু পার্সেন্টেজ পাবেন। তো মোটামুটি এই ছিল আমাদের আজকের ওভারঅল রিভিউ। কোনো প্রশ্ন যদি থেকে থাকে, কোনো সেকশন যদি আমি বাদ দিয়ে থাকি, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর রিপ্লাই অবশ্যই পাবেন। এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা আপনাদেরকে $1 আর্নিং করে দেখাবো। এবং যেই ভিডিওগুলো আমরা আপলোড করবো সেই ভিডিওগুলো আপনাকে একটু কষ্ট করে ফুলফিল দেখতে হবে যদি আপনি কাজ বুঝতে চান এবং কাজগুলো করতে চান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। দেখা হচ্ছে পরবর্তী সময়। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।